আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। এসআইআর এর নামে সাধারণ মানুষের হয়রানির অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ সংখ্যালঘু সেল এবং সিপিআইএম এর। অবশেষে দীর্ঘদিনের দাবি পূরণ, পথশ্রী প্রকল্পের রাস্তার কাজের শিলান্যাস জলপাইগুড়ির 11 নম্বর ওয়ার্ডে। সরস্বতী পুজোর আগে বাজার দর তুঙ্গে, প্রতিমা থেকে ফল সবজি সবকিছুরই দাম আকাশ ছোঁয়া। এবার আসছে বিস্তারিত সংবাদে। শুরুর দিন থেকেই একাধিক কারণে খবরের শিরোনামে উঠে এসেছে রাজ্যের এসআইআর প্রক্রিয়া। প্রথমে অতিরিক্ত কাজের চাপে বিএলওদের আত্মহত্যা, আর তারপর এসআইআর এর হিয়ারিং এর আতঙ্কে সাধারণ মানুষের মৃত্যুর অভিযোগ উঠেছে বারবার। এসআইআর এর নাম করে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। সকাল থেকে বিকেল পর্যন্ত ফর্ম পূরণের নামে বৃদ্ধ বৃদ্ধাদের বৈধ ভোটারের পরিচয় প্রদান করতে হচ্ছে। কেন্দ্রের বিজেপি সরকার নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে রাজ্যের সাধারণ মানুষকে হয়রানি করেই চলেছে। এরকম একাধিক অভিযোগ তুলে বুধবার জলপাইগুড়ি সদর ব্লক অফিসে তৃণমূল সংখ্যালঘু জেলা কমিটি বিক্ষোভে সামিল হলেন। কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্তের উপস্থিতিতে ব্লক অফিসে প্রবেশ পথে আন্দোলনকারীদের লোহার ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়। সেই ব্যারিকেড পার করে বিডিও চেম্বারে গেটের সামনে হাজির হলেন আন্দোলনকারীরা। সেখানেও পুলিশের ব্যারিকেড ছিল। প্রতিনিধিমূলক স্মারকলিপি দেওয়া হয় এসআইআর হয়রানি বন্ধ করার জন্য। এদিনের এই বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। আমাদের সারা পশ্চিমবঙ্গে যে একটা আবহাওয়া চলছে, এসআইআর আবহাওয়া, এই এসআইআরে সাধারণ মানুষকে যেভাবে হেনস্থা করছে এই বিজেপির নেতৃত্বে, এই কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে যে আমাদের ইলেকশন কমিশন একের পর এক বিভিন্ন রকমের নিজস্ব ইচ্ছামতো বিভিন্ন মানুষকে এই পশ্চিমবাংলার মানুষকে হ্যারাসমেন্ট করার জন্য একের পর এক নথি চাচ্ছে। প্রথমে বলেছিল 2002-এর যাদের নামে লিস্ট থাকবে তারা বৈধ ভোটার। ঠিক আছে, 2002-এর অনেকেই আছে, সবারই আছে, প্রত্যেকেরই আছে। তো সেই হিসাবে তারপরে একের পর এক দেখা গেল যে সেই ফর্ম যখন আমরা ফিল আপ আমাদের পশ্চিমবঙ্গের জনসাধারণ ফিল আপ করে জমা করলো, তারপরে দেখা গেল যে এখানে আমাদের বিরোধী দলনেতা এবং এরা বলছিল যে এই পশ্চিমবাংলার বুকে 1 কোটি রোহিঙ্গা রয়েছে। শেষে দেখা গেল যে কোনো রোহিঙ্গা একজনও পেল না। তারপরে দেখা গেল যে এখানে আমাদের যেগুলো মথুয়া সম্প্রদায়ের মানুষ আছে তাদের অনেকেরই নাম কেটে গেছে। তারপরে দেখা গেল যে এখানে বিজেপির সুবিধা করতে গিয়ে বিজেপিরই অসুবিধা হয়ে গেছে। তারপরে এরা নিজস্ব ইচ্ছামতো ইলেকশন কমিশনকে ব্যবহার করে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট হয়রানি করে। এই দেখবেন বিডিও অফিসে, প্রত্যেকটা বিডিও অফিসে মানুষ লাইন ধরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, বৃদ্ধ মা বাবারা এবং বয়স্ক মা বোনেরা এখানে সারাদিন কাজকর্ম ফেলে, আমাদের শ্রমজীবী মানুষ সব কাজকর্ম ফেলে এই বিডিও অফিসে হিয়ারিংয়ের ডাক পড়েছে। তো মানুষ আর কতটা বরদাস্ত করবে? এই কেন্দ্র সরকার যেভাবে পশ্চিমবঙ্গকে বঞ্চনা করে আসছে, আজকে এই পশ্চিমবঙ্গের উন্নয়ন, পশ্চিমবঙ্গকে বঞ্চনা করার সঙ্গে সঙ্গে এই পশ্চিমবঙ্গের নাগরিককে হেনস্থা করছে, হ্যারাসমেন্ট করছে। তাই আমরা পশ্চিমবঙ্গ সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে এই গণডিপুটেশন আমাদের এই জলপাইগুড়ি জেলার সদর 1 ব্লকের নেতৃত্বে বিডিও অফিসে দেওয়া হলো এবং বিডিও সাহেবের সঙ্গে কথা বলা হলো যাতে সাধারণ মানুষ কোনোভাবেই হেনস্থা না হয়। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। যার বয়স 70, যার বয়স 60, তারাও বিগত বছরে বহু ভোট দিয়েছেন। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী একাধিকবার নির্বাচিত করেছেন। তারপরেও তাদের বর্তমান সময়ে এসআইআর এর নাম করে হয়রানি করা হচ্ছে। বুধবার তারই প্রতিবাদে আন্দোলনে নামল জলপাইগুড়ির সিপিএম এর সংগঠন সমূহের যৌথ মঞ্চ। প্রতিবাদ মিছিল করে এদিন বিডিও অফিসে বিক্ষোভের মধ্যে দিয়ে সাধারণ মানুষকে হয়রানি বন্ধ করার দাবি তোলা হয়। এসসি, এসটি, ওবিসি সেলের সার্টিফিকেট প্রদানেও হয়রানি বাড়ছে বলে অভিযোগ ওঠে। দিনের পর দিন শ্রমিক কৃষকদের হয়রানি করা হচ্ছে। তাদের মজুরির পারিশ্রমিক দিতে হবে, এমনটাই দাবি বাম নেতৃত্বের। একই সঙ্গে তৃণমূল বিজেপি রাজনীতি করছে বলেও অভিযোগ করেন তারা। এটা বলার অপেক্ষা থাকে না। এসআইআরকে কেন্দ্র করে গরিব প্রান্তিক
মানুষকে চূড়ান্ত হয়রানি হতে হচ্ছে। আমরা আগেও বলেছিলাম যে শুনানি কেন্দ্র বাড়ান, আর এখানে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট দেওয়ার কাজটাকে আরও দ্রুত করেন। জেলা প্রশাসন ব্লক প্রশাসন শুনে নেই, ফলে এসসি সার্টিফিকেট ওবিসি সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে দীর্ঘ ঢিলামি হচ্ছে। যার বয়স 60, যার বয়স 70, একটার পর একটা নির্বাচনে ভোট দিয়েছেন, দেশের একটার পর একটা প্রধানমন্ত্রী, রাজ্যের একটার পর একটা মুখ্যমন্ত্রী নির্বাচিত করেছেন, তাদেরকে প্রমাণ দিতে হচ্ছে, প্রমাণ করতে হচ্ছে যে সে এই রাজ্যের এই দেশের ভোটার কিনা। আমাদের কথা, সে যদি অবৈধ ভোটার হয়, তার ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী অবৈধ, তার ভোটে নির্বাচিত মুখ্যমন্ত্রী অবৈধ, তাদের দুইজন এই অবৈধ মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে পদত্যাগ করে তাদের শুনানি নিতে হবে, এটা পরিষ্কার কথা। ওনাদের বলেছি আমরা, যার যেটা কাগজ নিচ্ছেন সেই কাগজের রিসিভ কপি দিতে হবে। বলা হয়েছে যে এই ভোটাধিকারের নামে শুনানিতে যাকে দিনের পর দিন হয়রানি করা হচ্ছে, শ্রমিক কৃষক, তাদেরকে মজুরিটা দিতে হবে। একটা পরিবারের যদি একাধিক শুনানিতে নাম আসে, এক দিন এক একজন সদস্যকে ডাকা, ওটা চলবে না। একদিনে সকলের শুনানি করতে হবে একই দিনে। এই কথাগুলো বলবার জন্য ওনাকে আমরা এসছি যে উনি যদি এটা পরিষ্কার না হয়, আইন শৃঙ্খলা বিঘ্নিত হলে তার দায় সম্পূর্ণ নির্বাচন কমিশন, জেলা প্রশাসন, আর তার সাথে বিজেপির থাকবে, তৃণমূলের থাকবে। তৃণমূল শাসক দলে রয়েছে, শাসক দলে থেকে কখনো এসসি কমিউনিটি, এসটি কমিউনিটি, কখনো সংখ্যালঘু নিয়ে মিছিল। এটা কি অভদ্রতা? কেন জাত নিয়ে পলিটিক্স হচ্ছে? কেন কাস্ট নিয়ে পলিটিক্স হচ্ছে? রাজনীতির সাথে ধর্মকে মেলানো যাবে না, রাজনীতির সাথে ধর্ম মেলানো অপরাধ। তৃণমূল রাজনীতির সাথে ধর্ম মেলাচ্ছে। আমরা লাল ঝান্ডা, শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর সংঘবদ্ধ হয়েছি। সমস্যাটা কোনো জাতের না, সমস্যাটা না মুসলমানের, না এসসি কমিউনিটির, না এসটি কমিউনিটির, না সাধারণ যারা জনজীবনে গরিব মানুষ আছে তাদের। সমস্যাটা হচ্ছে সমগ্র শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর, রাজ্যবাসীর, ভারতবর্ষের। এই সরকার যে সমস্যা তৈরি করেছে, কি বিজেপি কি তৃণমূল, তার বিরুদ্ধে সংঘবদ্ধ লড়াই। এই সংঘবদ্ধ লড়াইকে দুর্বল করছে তৃণমূল, বিজেপি জাতের নামে। এর বিরুদ্ধে আরো বড় লড়াইয়ের ময়দান তৈরি হবে আগামী দিনে, তার একটা প্রস্তুতি সভা হচ্ছে এটা। এই বললাম। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। পথশ্রী প্রকল্পের রাস্তার কাজের শিলান্যাস হল জলপাইগুড়ি পুরসভার 11 নম্বর ওয়ার্ডে। বুধবার শহরের পান্ডাপাড়ার অশোকনগরে দীর্ঘদিন ধরে বেহাল থাকা 700 মিটার রাস্তার কাজের শিলান্যাস করলেন জেলা শাসক শ্যামা পারভিন। সঙ্গে ছিলেন পৌরসভার প্রধান সৈকত চট্টোপাধ্যায় সহ আরো অনেকে। পুরসভার দাবি, পথশ্রী প্রকল্পের মাধ্যমে শহরের 104টি রাস্তা সংস্কারের জন্য আবেদন করা হয়। ইতিমধ্যেই 52টি বেহাল রাস্তা সংস্কারের অনুমোদন এসেছে। 49টি রাস্তার কাজের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে দাবি। এদিন পান্ডাপাড়া অশোকনগরে রাস্তার কাজের শিলান্যাস হয়। মঞ্চ করে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কাজের বিবরণীর ফলকের উদ্বোধন করলেন জেলা শাসক। 80 লক্ষ টাকা ব্যয়ে রাস্তার কাজ হচ্ছে। মোট 14 কোটি 33 লক্ষ টাকার রাস্তার কাজ সম্পন্ন হবে, এমনটাই জানিয়েছেন পুরপ্রধান। আমি একটা 104টা প্রকল্প পাঠিয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তার মধ্যে 52টা প্রকল্প স্যাংশন হয়ে এসেছিল পথশ্রীতে, এবং আজকে সেই 52টা প্রকল্পের মধ্যে 39 রিপিটেশন হয়ে গেছে। 49টা প্রকল্প অলরেডি আমরা টেন্ডার করে ওয়ার্ক অর্ডার করে দিয়েছি, এবং তার আজকে শুভ উদ্বোধন হলো 11 নম্বর ওয়ার্ডে পান্ডাপাড়া অশোকনগরে। এটা 80 লক্ষ টাকার রাস্তার কাজ, 700 মিটার রাস্তা, এবং আমরা টোটাল সারা শহরে আমরা 49টা কাজের মধ্যে দিয়ে আমরা টোটাল 14 কোটি 33 লক্ষ টাকার কাজ করব, এবং প্রায় 21 কিলোমিটার রাস্তা তৈরি করব, এবং সম্পূর্ণটাই আমরা বিধানসভা নির্বাচনের আগে সম্পূর্ণ করব। সমস্ত ওয়ার্ক অর্ডার আমরা ইস্যু করে দিয়েছি, এবং ধাপে ধাপে প্রত্যেকটা আপনার ওয়ার্ডে আমরা কালকে যেমন 10 নম্বরে হবে, তারপর 8 নম্বর হবে, এরকম আমরা উদ্বোধন করে কাজ করব। এই 11 নম্বর ওয়ার্ডেই আমাদের 2 কোটি টাকার কাজ স্যাংশন হয়েছে,
ক্যানেল পারে 32 লক্ষ, আর এদিকে আপনার পুরো ওয়ার্ডের সমস্ত রাস্তাকে ঠিক করার জন্য 90 লক্ষ টাকার আরেকটা ওয়ার্ক অর্ডার হয়েছে। তাই আজকে আমি বলতে পারি যে যুগান্তকারী উন্নয়ন করছে জলপাইগুড়ি পৌরসভা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং তার নির্দেশে। এবং আজ জলপাইগুড়ি পৌরসভা বিধানসভা নির্বাচনের আগে আমাদের পাড়া আমাদের সমাধানে 10 কোটি 18 লক্ষ টাকা, এখানে 14 কোটি টাকা, এবং এছাড়া আপনার হাউজিং ফর অলকে কেন্দ্র করে যে পরিকাঠামো রাস্তা এবং ড্রেন করতে হয় তাতেও আরও প্রায় সব মিলে আমরা 16 কোটি টাকা আমাদের আছে, বরাদ্দ আছে। ধাপে ধাপে আমরা আপনাকে বলছি 39 কোটি টাকার কাজ আমরা কিন্তু এই যে বিধানসভা নির্বাচন আগেই সম্পন্ন। আমাদের গোটা বেঙ্গলে পথশ্রী আপনারা শুনেছেন 15 থেকে চলছে। পথশ্রী রুরাল স্টার্ট হয়েছিল, পথশ্রী আরবান মানে আমাদের যতগুলো লোকাল বডি আছে মিউনিসিপ্যালিটি লোকাল বডি ওখানে পথশ্রী স্টার্ট হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম এটা উদ্বোধন করেছিলেন। আজকে এখানে একটা কাজের একটু সূচনা হলো জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটিতে। আমাদের টোটাল জেলায় 40 কিলোমিটার যেটা আরবান এলাকাতে ধরা হচ্ছে পথশ্রী আরবান মধ্যে 148 স্কিমগুলো আছে। তো যার মধ্যে সবাইগুলো টেন্ডার হয়ে গেছে, এখন আস্তে আস্তে সবগুলো কাজ স্টার্ট হচ্ছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ শুরু হয়েছে, কিন্তু এসআইআর শুরু হওয়ার পর এই ঘটনা দেখিয়ে দিচ্ছে ভোটার তালিকার সংশোধন নিয়ে সাধারণ মানুষ কতটা আতঙ্কে আছেন। আত্মহত্যার ঘটনা নিয়ে শুরু হয়েছে একের পর এক চর্চা। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের আবহে ফের উদ্বেগে মৃত্যুর অভিযোগ উঠল জলপাইগুড়ি শহর লাগোয়া গড়ালবাড়িতে। বুধবার সকালে গড়ালবাড়ির প্রধান পাড়ার বাসিন্দা মকবুল হক প্রবল আতঙ্কে মৃত্যুবরণ করেন বলে অভিযোগ। পরিবারের দাবি, মকবুলের শুনানির নোটিশ এসেছিল, তারপর থেকেই তিনি উদ্বেগে ছিলেন। আগামীকাল তাকে শুনানিতে ডাকা হয়েছিল। মৃতের আত্মীয় তরিকুল জানান, চিকিৎসক জানিয়েছেন হৃদরোগে মৃত্যু হয়েছে। শুনানির নোটিশ পাওয়ার পর থেকেই তিনি উদ্বেগে ছিলেন। ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কার কথা বারবার বলতেন, সেই কারণেই অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে তার। কি হয়? আমার বাবা হয়। কি আসে আপনার বাড়িতে? আমাদের বাড়িতে একটা নোটিশ আসছিল এফআইআর এর জন্য। এসে হ্যাঁ, কিসের নোটিশ আছে এটা? ওইটা এফআইআর এর জন্য। এসআইআর কার নামে? আমার বাবার নামে। কি তারপর কি হয়? ওর নাম ভুল হয়ে গেছে, ওই জন্য আসছে। এখন ওইটা শুনে আমার বাবা স্ট্রোক করে মারা গেছে। কবে ওনার ডেট ছিল যাওয়ার? যাওয়ার ডেট ছিল তো 28 তারিখ, তা আসছিল 2 দিন আগে নোটিশটা। কি বলছিল? বাবা তো কথা বলতে পারে নাই, ও স্ট্রোক আতঙ্কতে হাত পা গুলো আছড়াচ্ছে, আতঙ্কতে মারা গেল। কবে? আজকে মারা গেছে। বলছি ও এখন বাবা হয়, ও তো গার্জিয়ান, ওর কাগজ যদি ভুল হয়ে থাকে, এখন আমরা ছেলে মেয়ে যেগুলো আছি আমরা কি করব? মারা গেছে মকবুল হক, কত বয়স? 61 বছর। কি হয়েছিল বা জানতে পারলেন? বলেন তো। ওটা হয়েছে যে সেদিন পরশুদিন আর কি নোটিশ আসছিল, কিছু? মানে এসআইআর এর জন্য আর কি, নামের গন্ডগোল ছিল। নাম হচ্ছে মকবুল হক, আসছে ধরুন মকবুল হক। এইটা নিয়ে শুনছে, শোনার পরে তো কালকে রাত্রেবেলা স্টক করছে যে আমি এই গার্জিয়ান, আমার নামে এরকম আসছে, তাহলে আমার বাচ্চা কাচ্চাগুলোর কি অবস্থা হবে। তাহলে এই নাম সংশোধন করার জন্য এবার তো ডেট ছিল, ডেটের জন্য তো আমরা তো পৌঁছাইতেও পারলাম না, নিয়ে যাইতেও পারলাম না। এখন কি হবে, ইলেকশন কমিশনার এখন কি করে এটা নিয়ে, প্রশাসন যদি একটু ব্যবস্থা নেয় তাহলে বাকি বাচ্চা কাচ্চা গুলো আছে তাদের নামের ব্যাপারটা একটু গন্ডগোল। 2002 ভোটার লিস্টে নামও ছিল কাকার, এখন ওইটা নিয়ে এখন কি করানো যায়। বিএলও কি বলছিল? বিএলও তো এখন আসেনি আমাদের বাড়িতে। বিএলও কে জানা হয়েছে যে মারা গেছে, ও তো এখনো আমার বাড়িতে আসেই নি। কি বললো? ভিডিও কে জানি? ভিডিওকে তো জানা হয়েছে কালকে যে এরকম এরকম ব্যাপার, স্টক করছে, নাম আসছে আছে। রাতে না, কালকে ধরুন কোয়ার্টের দিকে যেন, হ্যাঁ পরশুদিন রাত্রের বেলায় মারা গেছে কবে? মারা গেছে আজকে সকাল বেলায়, এই ধরুন 9:30টার দিকে। এটা আতঙ্ক, এখন মানুষ এইভাবে আতঙ্ক হয়ে গেলে তো বিশাল অসুবিধা। আজকে ধরুন কাকার হলো, কালকে আমাদের হবে, এরকম প্রতিদিন হয়ে আসে। কতজন নাম ভুল আছে এই বাড়ি? এই বাড়িতে তো শুধু আমার কাকারই নামটা ভুল আসছে, আমার বউয়ের নাম ভুল আসছে। হ্যাঁ, তারপর এই যে আমাদের একটা ভৌসানির নাম, ওরও নাম ভুল আসছে। আপনারা কি আতঙ্ক? হ্যাঁ, আমরা তো সবাই মিলে আতঙ্কে আছি। এখন কি হবে, পরিবারে যদি এরকম হয়ে যায়, 3-4টা করে নাম গন্ডগোল আসে। 2002 এর আমাদের ভোটার লিস্টেও আছে, ভোটের ফটকও আছে, তারপরেও এরকম হয়ে গেছে।
এদিকে এই ঘটনায় শুরু হয়েছে ব্যাপক রাজনৈতিক চর্চা। গোটা ঘটনাকে বিজেপির ষড়যন্ত্র বলেই অভিযোগ করছে তৃণমূল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জলপাইগুড়িতে এই প্রথম পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের উদ্যোগে স্থায়ীভাবে উদ্বোধন হলো খাদি গ্রামীণ সেলস আউটলেটের। জেলা পরিষদের সহযোগিতায় জেলা পরিষদের সামনে শুরু হলো খাদি আউটলেটের পথচলা। এখানে পাওয়া যাবে খাদির শাড়ি, মহিলা ও পুরুষদের রকমারি পোশাক, চুড়িদার, বাহারি শাড়ি, গামছা সহ নানা ধরনের পোশাক। এছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি করা খেজুরের গুড়, মধু, ঘি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী মিলবে স্টল থেকে। আউটলেট থেকে খাদি সামগ্রী সুলভ মূল্যে কিনতে পারবেন সকলে। ফিরে এলাম বিরতির পর। অতি উচ্চতায় তুষারপাত থেকে বাঁচতে সেই সঙ্গে খাদ্যের সন্ধানে সমতলে চলে আসে ভাল্লুক। ঘটনাটি ঘটেছে বুধবার জলপাইগুড়ি জেলার চাপড়ামারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারি অধীন সামসিং চা বাগানে। সকাল থেকেই ভাল্লুক দেখতে দূর দূরান্তের মানুষ ছুটে আসেন। এই প্রসঙ্গে খুনিয়া রেঞ্জের রেঞ্জ অফিসার সঞ্জয় দে জানিয়েছেন, সম্ভবত ভুটান পাহাড় থেকে এই মাঝবয়সী ভাল্লুকটি এই অঞ্চলে প্রবেশ করে। এদিকে চা বাগানের শ্রমিকদের নজরে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অবশ্য বন বিভাগ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং উদ্ধার করে নিয়ে যায় কালো কুচকুচে হিমালয়ান বিয়ারটিকে। প্রাথমিক চিকিৎসা এবং পরে স্বাস্থ্য পরীক্ষার পর ভালুকটিকে নেওড়াবাড়ি জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বন বিভাগ সূত্রে জানানো হয়েছে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। সামনেই আসছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আর সেই সময় জোরে আওয়াজ করে গান বাজনা করা, মাইক বাজানো প্রশাসনিকভাবে নিষিদ্ধ। বিভিন্ন অনুষ্ঠান কিন্তু ওই একই সময়ে বিয়ের মরশুম বা অন্যান্য অনুষ্ঠান থাকার ফলে ব্যান্ড পার্টি ভাড়া করে থাকেন অনেকেই। তবে পরীক্ষার সময় ব্যান্ড পার্টির পেশার সাথে যুক্ত ব্যক্তিরা যাতে তাদের ব্যবসা সুষ্ঠুভাবে চালাতে পারেন, সেই কারণে জলপাইগুড়ি ব্যান্ড পার্টি ইউনিয়নের সদস্যরা এদিন জলপাইগুড়ি কোতোয়ালি থানায় স্মারকলিপি প্রদান করেন। বিভিন্ন সময় তাদের পুলিশ এবং প্রশাসনের চাপের মুখে পড়তে হয়। অনেক সময় তাদের জিনিসপত্র বাজেয়াপ্ত করে নেওয়া হয়। মূলত এই সব হয়রানির মুখে যাতে তাদের না পড়তে হয়, তার জন্যই এই ডেপুটেশন প্রদান, এমনটাই জানিয়েছেন সংগঠনের সদস্যরা। আমরা আসছি প্রশাসনের কাছে। আমাদের যে কয়েক বছর থেকে আমাদের সাথে একটা চলতেছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় শব্দ দূষণ নিয়ে আমাদের থানা থেকে পুরো চাপ আসে। তাই পরীক্ষা তো এখনও দেরি আছে, তার জন্য আমরা যতগুলো ব্যান্ড পার্টি, জলপাইগুড়ির যতগুলো ব্যান্ড পার্টির মালিক আছে, সবাই আমরা থানায় আসি প্রশাসনের কাছে। এর একটা সুন্দরভাবে যেন আমাদেরকে পরিকাঠামো করা হয়, আমরা যেন সেইভাবে চলতে পারি। কি নাম আপনাদের সংগঠনের নাম কি? আমাদের ইউনিয়ন আছে জলপাইগুড়ি ব্যান্ড পার্টি, সবাই ইউনিয়ন আছে। ব্যান্ড পার্টি ইউনিয়ন? হ্যাঁ, ইউনিয়ন। জলপাইগুড়ি শহরে কত সংখ্যা রয়েছে? আমরা প্রায় ব্যান্ড পার্টির মালিক 50-60 জন আছে মালিক। 50-60 জন? হ্যাঁ। আর কি দাবি রয়েছে আপনাদের মূলত? দাবি তো আমরা যেই কয়েক বছর থেকে এই যে উচ্চ মাধ্যমিকের ব্যাপারটা নিয়ে আমাদের একটু ছেটপের আটক করতেছে থানা থেকে। এই ব্যাপারটা নিয়ে যেন পরবর্তী কিছু না হয়, তার জন্য আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। প্রশাসন বলেছে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সময় কোনো কি বলছে? আমাদের তো আগে ভাগে কাজ নেওয়া থাকে, 1 বছরের আগে থেকে আমাদের কাজ নেওয়া থাকে। এই কাজগুলো যে নেওয়া থাকে, এই কাজগুলো তো আমাদেরকে করতে হবে এখন। সেইটার জন্য আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। প্রশাসন আমাদেরকে একটা সুন্দরভাবে একটা ব্যবস্থা করতে, আমরা যেন কাজগুলো করতে পারি। মানে বিভিন্ন উৎসবে? হ্যাঁ, বিয়ে বা বিভিন্ন অনুষ্ঠানগুলো আছে, এগুলো যেন আমাদের সুন্দরভাবে পরিচালনা করা হয়। শুধু কি এটাই আপনাদের দাবি, না আরও কিছু রয়েছে? না, দাবি তো আমাদের এইটাই নেই। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ।
গত বছরের ন্যায় এই বছরও শুরু হতে চলেছে হ্যাপি স্ট্রিট, যাকে ঘিরে শহর জুড়ে রয়েছে উৎসবের আমেজ। শীতের মরশুম মানেই উৎসবের মেজাজ। সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বিবিধ প্রতিযোগিতা বেশিরভাগই অনুষ্ঠিত হয় শীতকালে। চলতি বছরে জলপাইগুড়ি উৎসবের অঙ্গ হিসেবে 24শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে হ্যাপি স্ট্রিট। পিডব্লিউডি মোড় থেকে ডিএম অফিস পর্যন্ত রাস্তাটিকে দেওয়া হবে অভিনব লুক। এই উৎসবকে ঘিরে সেজে উঠবে শহর। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। জলপাইগুড়ি উৎসব জলপাইগুড়ি জেলা প্রশাসনের উদ্যোগে এবার নিয়ে দ্বিতীয় বছরে পদার্পণ করল। উৎসব উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় ম্যারাথন দৌড়েরও। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। সরস্বতী পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গেছে, মাঝে বাকি আর মাত্র একদিন। সরস্বতী পুজোর দিন বাড়ির পাশাপাশি অনেক স্কুলেও ঢালাও খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, ক্লাবগুলিতেও খাওয়া দাওয়া হয়। তাই অনেকেই সরস্বতী পুজোর বাজার করতে শুরু করে দিয়েছেন। সরস্বতী পুজোর দিনেই অনেকের বাড়িতে থাকে গোটা রান্না বা অরন্ধন, তাই সবজিপাতির প্রয়োজন। সব মিলিয়ে সরস্বতী পুজোয় বাজার করতে গিয়েই অনেকের মাথায় হাত দিতে হচ্ছে। বাজারে গিয়ে নাভিশ্বাস ওঠার উপক্রম হয়েছে ক্রেতাদের। সরস্বতী পুজোর আগেই বাজার দর আকাশ ছোঁয়া। সরস্বতী পুজোর আগে বাজারে ভিড় উপচে পড়ছে। দিনবাজার সহ অন্যান্য বাজারগুলিতে ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষের ভিড় চোখে পড়ার মতো। তবে ক্রেতাদের দাবি, গত বছরের তুলনায় সব সবজি, ফল, ফুলের দামও এমনকি দ্বিগুণ বেড়েছে। ফলে কেনাকাটা হলেও পরিমাণে অনেকটাই কম বলে জানাচ্ছেন ক্রেতারা। একদিন আগেই কেমন দেখছেন বাজারের পরিস্থিতি? বাজার তো খুবই ভিড় আছে, আজকে থেকে শুরু হয়ে গেছে পুজোর বাজার, মোটামুটি ভিড় আছে। জিনিসপত্র অনেক দাম, জিনিসপত্র খুব দাম, এত দাম ধরাই যাচ্ছে না। সামান্য একটু ফল তাও বলে ওই কেজি ধরে বিক্রি হচ্ছে, তাও কোনো রকম একটু নিলাম পূজার জন্য। কিন্তু যে কোনো ফল থেকে শুরু করে যে কোনো জিনিসে এত আগুন দাম, এটাই মানে সব আমাদের ভাবা রাখছে। দিনকে দিন কি বাড়ছে? দিনকে দিনই দিন বাড়ছে, কমানোর কোনো রকমই দেখতে পাচ্ছি না। স্কুলের বাজার হ্যাঁ, কি বলবেন এই দাম নিয়ে? হ্যাঁ, দিন দিন একটু দাম বেড়েই গেছে। অন্যান্য দাম একটু বেশি। কলা স্কুলে যেমন খুব দাম, দেখলাম না কলা শুনে রয়েছে। ফল আগের মতন দাম আছে, কোনো দাম বাড়ে নাই। যেমন একটু বলেন দামগুলো। মাল যেরকম আগের দাম আছে ওরকমই দাম আছে। আপেল কত? 120 টাকা, 100 টাকা। ফুল আছে 100 টাকা কিলো। কলা 4টা 6টা 20 টাকা। কমলা আছে তোমার 5টা 6টা 50 টাকা। শশা, ডাব কত? 30 টাকা 20 টাকা। আর ডাব শশা কত? 60 টাকা 50 টাকা কিলো। আর আঙ্গুর কত? 150 টাকা কেজি। এখন তো পুজোর আরও কাল বাদে পরশু, আজকে কেমন দেখছেন বাজারটা? এখন বাজার তো লাগে নাই, খালি মালিক কিনা হয়েছে। মাল কিনে এনেছেন স্টক পুরো? মাল অর্ধেক মাল পাওয়া যাচ্ছে না। কেন মাল পাওয়া যাচ্ছে না? আসলে পূজা 1 মাস আগে, বলার তো ফুটেই নেই। বিক্রিটা কেমন হবে আশা করছেন? এটা তো বলতে পারবো না। লক্ষ্মী পূজাতে খারাপ হয়েছে, এই সরস্বতী পূজাতে কেমন হয় বলতে পারবো না। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। এসআইআর এর নামে সাধারণ মানুষের হয়রানির অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ সংখ্যালঘু সেল এবং সিপিআইএম এর। অবশেষে দীর্ঘদিনের দাবি পূরণ, পথশ্রী প্রকল্পের রাস্তার কাজের শিলান্যাস জলপাইগুড়ির 11 নম্বর ওয়ার্ডে। সরস্বতী পুজোর আগে বাজার দর তুঙ্গে, প্রতিমা থেকে ফল, সবজি সবকিছুরই দাম আকাশ ছোঁয়া। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।